বন্ধুরা, উমা হোম লাইফের নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে তো মাথায় স্নান করে নিয়েছি আর সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেল, ঠাকুরকে আমি নিত্য পুজো দিচ্ছি না, ঠাকুরের জায়গাটাও অগোছালো পড়েছিল। তোমরা তো জানোই যে 3-4 মাসের এরকম পুজো দিতে পারি না। তো ঠাকুরের জায়গাটা তো কেমন ছিল ওই জন্য তোমার সাথে শেয়ারও করিনি। তো আজকে যেহেতু মাথায় স্নান টান করে আজ পুজো দিতে পাবো, ওই জন্য দেখো ঠাকুরের বাসনগুলো প্রথমে সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এলাম পরিষ্কার করে। আর এখানে ঠাকুরের জল দেবো, ওই জন্য এক বালতি জলও নিয়ে চলে এসেছি, জায়গাটা মুছে গেছি। তো চলো আগে তুলসী তলায় জল দিয়ে আসি, তারপরে এসে আবার নিত্য পুজো করবো। তলায় চলে এসেছি। তো এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ হচ্ছে, তো দেখো 4 দিন গাছে জল দিইনি তুলসী তলায়, তো গাছটা কেমন মোড়া মোড়া দেখাচ্ছে। তো চলো তুলসী তলায় জল দিয়ে নিই। জবা ফুল ফুটেনি, কালকে আবার 2টো ফুল ফুটেছিল। তো কাল পুজো দিইনি, একটা দেখো পড়ে গেছে আর একটা এখানে মরে গেছে। তো আজকে ফুল ফুটেনি, কাল এই কড়িটা আছে, তো কাল মনে হয় ফুল ফুটতে পারে। আর যে বৃষ্টি হলো দিয়ে হালকা হালকা আবার শীত পড়লো, তখন আবার সোয়েটার এগুলো সব কেচে কুচে রেখে দিয়েছিলাম, তো আবার একবার করে পড়লো এইটা এগুলো। তো ওই জন্য এগুলো তার না কেচে রাখতে পারি না, তো আবার সোয়েটার প্যান্ট ট্যান এগুলো সমস্ত কিছু কেচলাম, কেচে কুচে মেলে দিয়েছি। আবার টুপিটা তো এখানে সমস্ত কেচে কুচে মেলে দিয়েছি আজকে। আর রোদ দেখছো, ঝাঁ চকচকে রোদ। আর আজকে কিন্তু ছাদটাও আমি পরিষ্কার করে ঝাড় দিচ্ছি। ছাদটা সব দিন ঝাড় দেওয়া হয় না, তো নোংরা হয়েছিল, ছাদটাও সকালে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তো চলো যাই নিত্য পুজো করি। পূজা করছেন। তো দেখো আমার কিন্তু নিত্য পূজা দেওয়া হয়ে গেল। আজকে তোমাদের সাথে নিত্য পুজোটা আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো নিত্য পুজো দেওয়া হয়ে গেল। আজকে প্রথমে ভাত বসানি, একটু ডাল আর আলু সেদ্ধ চাপালাম, মুড়ি খাবো। স্কুল থেকে ওদের জন্য 2টো বাউলি কেক এনেছে দুপুরে, বড় মেয়েটা বলেছিল। আর এখানে কুমড়ো পুঁই এনেছে। আর মেয়ে স্কুল থেকে এসে তো টাই আই কার্ড সব এখান ওখান ফেলে দেবে, ও এসে থেকে বদমাইশি করতে শুরু। আর আজকে আমাদের একটু
একটু দরকার আছে, ওই জন্য চটপট করে রান্না করে একটু নিজেদের একটু দরকার আছে, তোমার সাথে আমি অন্য একদিন শেয়ার করব। তো চটপট করে রান্না করে নিই, রান্না করে আবার বেরোতে হবে, ওই জন্য রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করছি না। কালকের একটু মটর আছে, এইগুলো এসে সেদ্ধ করব। তো ভাতটা নামিয়েছি, আর এখানে কুকারের সবজিটা করে দিয়েছি আর ডাল করেছি, তারপরে দুজনে রেডি হয়ে বেরোলাম। আর এই রাস্তাটা তো তোমরা আমার ভিডিওতে দেখেছো, তো এটা আল্লাটি ডাবর মোড় চিত্তরঞ্জন যে রাস্তাটা, সেই রাস্তাটাতে। তো আমাদের দরকার ছিল, ওই জন্য দুজনাতে একটু বেরোলাম, মেয়ে দুটো বাড়িতেই আছে। তো তোমাদের সাথে আমি পরে একদিন বলবো কারণটা, এখন আর কারণটা বলছি না। তো ওই জন্য চটপট করে রান্না করলাম, ঠিক ছিল না, তো বললো চলো যেতে হবে, ওই জন্য ওই সবজিটা করলাম, রান্না টান্না শেয়ার করিনি। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। আর এখন দেখো কত রোদ হয়েছে, আর এখনই রাস্তাঘাট দেখো একদম ফাঁকা ফাঁকা, কারণ এখন রোদের তাপ হবে ভীষণ, এই বেলা দিকে অতটা লোকজন বেরোবে না, যা বেরোবে ওই বেলা দিকে। আর এইখানে যে এই রাস্তাটা অনেকবার তোমার সাথে আমি শেয়ার করেছি, যারা নতুন বন্ধু তারা কিন্তু দেখোনি, আর যারা পুরনো বন্ধু তারা কিন্তু অবশ্যই তোমরা দেখেছো। এই রাস্তাটা তোমার সাথে অনেকবার শেয়ার করেছি। তো দেখতে দেখতে আমরা আল্লাটি ক্রস করে আমরা রঘুনাথপুর, এই যে একটা ট্র্যাক আসছে বড়, এই রোডটা কিন্তু সোজা ঝাড়খণ্ডের রোড। আর এই রাস্তাটা সোজাতে, এটা চিত্তরঞ্জন, এটাও পার হয়ে চিত্তরঞ্জন পার হয়ে গেলে ঝাড়খণ্ড। তো এখান থেকে দুটো রাস্তা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আর বেশি তোমাদের সাথে ওইখানে যেয়ে তো আর ভিডিও করতে পারবো না, তো কাজটা করে আসি, এসে তোমার সাথে আবার কথা বলবো। তো যে কাজটা ছিল সেই কাজটা করে আমরা বাড়ি চলে এসেছি। তো মেয়ে দুটোকে রেখে গেছিলাম, তো সেই গাড়িটা ওইখানে রাখছে, বাইরের গেটটা লাগিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা।